আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমি করে দেখাচ্ছি ভাই। হ্যাঁ, হুম। তো গতদিন আমরা তো যেটা বলছিলাম যে ভিআরআরপি আমরা কেন ইউজ করি, বলতে পারবেন? মানে যতটুকু বুঝছেন যে ভিআরআরপি কেন ইউজ করি আমরা। আর এটা তো মূলত হচ্ছে আপনার রিটেন্ডেন্সি এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাভয়েড আপনার করে। আপনার গেটওয়ে রিডান্ডেন্সি প্লাস রাউটার রিডান্ডেন্সি, মানে ডিভাইসেরও রিডান্ডেন্সি হয়, আবার ওই দিক থেকে আপনার গেটওয়ে রিডান্ডেন্সি হয়। যেমন আপনি একটা গেটে দুইটা জায়গাতে তো আপনি বসাতে পারবেন না, পারবেন? এই পিসিতে কি আপনি দুইটা গেটওয়ে বসাতে পারবেন? এই পিসিতে তো আমরা দুইটা গেটওয়ে বসাতে পারবো না, আমাদের বসাতে হবে একটা গেটওয়ে। তো হচ্ছে আমার আমার যদি দুইটা একটা রাউটার থাকে, দুইটাই দুইটাই যদি অন থাকে, তাহলে আমি কি করতে পারবো? আর ম্যানুয়াল একটা আইপি, যদি ম্যানুয়ালে একটা গেটওয়ে বসালাম, সাপোজ এটা বসালাম, এটা যদি কোনো কারণে কাজ না করে, সেটা হতে পারে এই লিঙ্ক, হতে পারে এই রাউটার, হতে পারে এই লিঙ্ক, কোনো কারণে কাজ না করে, তার মানে এটা সার্ভিসটা ডাউন থাকবে। সেক্ষেত্রে আমার কি হবে যে অটোমেটিকলি এখানে এই দিক দিয়ে ট্রাফিক যাবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এইখানে আবার ম্যানুয়াল গেটওয়ে বসাইলে তারপরে আবার এই দিক দিয়ে ট্রাফিকটা যাবে। তো এই জিনিসটারে আমরা ম্যানুয়াল থেকে অটোমেটেড করার জন্যই মূলত আসলে ভিআরআরপি করা হয়। কথা বুঝছেন ভাই? লাইক আপনি যদি মাইক্রোটিকের কথা চিন্তা করেন, হ্যাঁ আপনার এনভায়রনমেন্টে আপনার একটা মাইক্রোটিক আছে, মাইক্রোটিকের একটা কেবল, ল্যানের সাইডের কেবল হতে পারে, মাইক্রোটিকটা ডাউন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি করবেন? তার মানে তো আপনার কোনো রিডান্ডেন্সি নাই, সেটা রাত 12টার সময় নষ্ট হয়ে গেল, রাত 12টায়। তখন কি হবে? আপনাকে অফিসে যেয়ে ম্যানুয়াল এই জিনিসগুলো ঘুরাইতে হবে, তারপরে করতে হবে। ধরুন আপনার কাছে দুইটা রাউটার আছে, তারপরেও তো আপনাকে এই কাজগুলো ম্যানুয়াল করতে হবে। আর আপনি যদি এটা অটোমেটেড করে দেন যে আহ, আমি ভিআরআরপি কনফিগার করে দিছি, একটা রাউটার কোনো কারণে যদি ডাউন হয়ে যায়, অন্য রাউটার দিয়ে অটোমেটিকলি আইপি পেয়ে যাবে বা অটোমেটিকলি আমার সেই সার্ভিসটা পেয়ে যাবে। তাহলে কি হবে? আপনাকে রাত 12টার সময় কষ্ট করে আসতেও হবে না, এবং আপনাকে আপনার ওই কলটাই যাবে না যে রাত 12টার সময় আপনার সার্ভিস ডাউন হয়েছে, সেই কলটাই আপনার কাছে আসবে না, কারণ ইউজার বুঝবেই না যে সে একটা ট্রাফিক ড্রপ হয়েছে। তো এই জন্যই আসলে আমাদের ভিআরআরপি করা হয়। কারণ ডাটা সেন্টার ধরেন, আপনার একটা ডাটা সেন্টার আছে, ডাটা সেন্টারে মেল সার্ভিস আছে, তারপর ওয়েব সার্ভিস আছে, তারপরে পাবলিক রিলেটেড, ধরেন যে আপনার একটা ফার্মাসি বা আপনার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি হয়, বিভিন্ন লোকজন তারা অর্ডার করে অনলাইনে। তো সেই সিস্টেমটা বা ইআরপি সিস্টেম যদি থাকে, সেই সিস্টেমের মাধ্যমে আপনার অর্ডার কাটে, তো অর্ডার দেয়, অর্ডার ডেলিভারি করে। সেই সিস্টেমটা যদি ডাউন থাকে, তাহলে আপনার বিজনেসে ইম্প্যাক্ট পড়ে না? তো সেই জিনিসগুলো চিন্তা করে আসলে আইটি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হয়, এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারের রিডান্ডেন্সি, হাই অ্যাভেলেবিলিটি বা অ্যাভেলেবিলিটি, স্কেলেবিলিটি, এইগুলো নিয়ে আসলে আমরা ডে বাই ডে কাজ করতেছি। যাতে হচ্ছে দেখেন, আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমরা কিন্তু কেউ ফায়ারওয়াল ইউজ করতাম না, এখন প্রত্যেকটা অফিসেই মোটামুটি ফায়ারওয়াল ইউজ হয়, আমি যদি ভুল না করে থাকি। কেন করে? কারণ হচ্ছে প্রথমে সিকিউরিটি কনসার্ন ছিল না, আগে ভালো নেটওয়ার্কই ছিল না। এখন আমরা বাসায় বা যে কোনো জায়গায় লোকাল আইএসপি হোক আর যেভাবে হোক, আমরা মিনিমাম একটা লেভেলের ইন্টারনেট পাই, মোটামুটি ভালোই পাই, খারাপ না। তো আমাদের ইন্টারনেটের প্রয়োজনীয়তা মিটে গেছে। তো এখন আমাদের কি হচ্ছে, সবকিছু ইন্টারনেট রিলেটেড হয়ে গেছে বা নেটওয়ার্কের উপর ডিপেন্ড হয়ে গেছে। এই জন্য কি হয়েছে, আমার সব সার্ভিস গুলো ইন্টারনেটে উঠে গেছে। এখন আমার কি হয়েছে, প্রয়োজন সিকিউরিটি দেওয়া। এই জন্য আমরা এখন সিকিউরিটি কনসাস। আমরা ফায়ারওয়াল শিখবো, হয়তো বা খুব শীঘ্রই শিখবো, এবং আমি চাই যে ওটা কিন্তু খুব ভালো করে করতে হবে ভাই, আদারওয়াইজ আদারওয়াইজ কিন্তু হবে না ভাই। হ্যাঁ, এই রাউটারের কনফিগারেশন গুলা মিস করতেছেন বা করতেছেন না, কিন্তু ফায়ারওয়াল যদি না শিখতে পারেন, আমি লিখে দিব, আপনি কোথাও যা কাজ করতে পারবেন না অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আমার মানে এই বেসিকাই এখনো দুর্বলতা থেকে গেছে। আপনি কারণে আপনি একদিন আসলে আপনি একদিন আমার সাথে একদিন আমার সাথে বসেন, একদিন আসেন, আমার সাথে বসেন, বসে 3 ঘন্টার একটা সেশন করি। আপনার বেসিক, মানে এরকম হয়তো বা 2টা দিন দিবেন, আপনার বেসিক আমি ক্লিয়ার করে দিব। কবে আমাকে সময় দিয়েন, আমি যাবো।
ভাই এটা এটা আমারে না বলে আপনারে বলেন। আমি তো, আপনি যদি বলেন ধরেন যে আমি আমি প্রবলেমে থাকি বা আমার কিছু থাকে, মানে যে যে সমস্যা, মানে আমি হয়তো বা কিছু কিছু সমস্যা ফেস করি বিকজ অফ আমার ধরেন যে অফিসের কাজের কোনো শিডিউল নাই আমাদের। সো বাট তারপরেও আপনি যদি আমারে বলেন যে আপনি এই দিনে এসে দেখা করতে পারবেন, ওই দিন করে দিতে হবে, আমি আমি আপনার জন্য যা হয় আমি করে দিব, সমস্যা নেই। কিন্তু আপনাকে, যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে আসতে হবে, বুঝতে অবশ্যই পারছেন? আসবো, আমার তো আ- অবশ্যই শিখতে হবে। আপনি হ্যাঁ, যেদিন বলবেন আমি সেদিনই আছি। আমি কিন্তু মানে ধরেন যে এইসব ক্ষেত্রে আমার, আমি কোনো কম্প্রোমাইজ করি না ভাই। হ্যাঁ, আপনি যদি চান আচ্ছা, যে আমি হ্যাঁ ভাই আপনি শিখতে কিছু চান, আমি আছি। কোশ্চেন তৈরি করি। বলেন। হ্যাঁ, মানে কিছু কোশ্চেন তৈরি করি, দেন হচ্ছে এটা গাইডলাইন তো কোশ্চেন আপনাকে যে তার আপনি এন্ড টু এন্ড বুঝাইতে হবে হ্যাঁ, আসলে সবকিছু। এটাও করতে পারেন, আবার এটাও করতে পারেন যে আপনি ধরেন যে যে জায়গায় বোঝেন না, যেটা যেটা বোঝেন না সেটা সেটা নিয়ে আমরা আসলে করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের ইন্টারনেট রাউটার ধরেন যে কনফিগারেশনটা বুঝি, মানে যে আপনার তো থিওরিটিক্যাল বুঝলেন, আসলে লজিক্যালি সেটা হয় কিনা সেটা একটু বোঝা দরকার। এটা হচ্ছে রাউটার, ইন্টারনেট যে রাউটার আছে সেই রাউটারটা, মানে এই রাউটারটা আমি অন করছি। এই যে যেখানে নাম দেখে নাম বুঝতে পারবেন। তো আমি এনাবল করতেছি, এনাবল করার পরে এখন দেখেন প্রত্যেকটা, আমি আপনাদের কিন্তু বলছি যে প্রত্যেকটা সুইচ এবং নেটওয়ার্ক ডিভাইস, সুইচ, রাউটার, ফায়ারওয়াল, প্রত্যেকটা জিনিসের একটা বেসিক কনফিগারেশন থাকে, লাইক হোস্ট নেম সেট করা, ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা, তার হচ্ছে এসএসএস কনফিগার করা, এইচটিটিপিএস কনফিগার করা, তারপরে আননেসেসারি যে কনফিগারেশন গুলো থাকবে সেগুলো রিমুভ করা। এগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে অ্যাজ এ ম্যান্ডেটরি। ধরেন যে আপনাকে কোথাও জিজ্ঞাসা করলো বা বললো যে একটা সুইচ, একটা রাউটার, একটা ফায়ারওয়াল কনফিগার করতে আপনাকে মিনিমাম কি কি কনফিগার করতে হয় বা কি কি কনফিগার করবেন, ওইখানে কিন্তু আপনি বলবেন না যে রাউটিং সুইচিং, ওইখানে কিন্তু ইন টোটাল সবকিছুই বলতে হবে। বা কোনো এক জায়গায় আপনাকে ল্যাব করতে দিল যে এই রাউটারটা আপনি এই এই ইন্টারফেসে এই আইপি, এই ইন্টারফেসে এই আইপি বসায় আমাকে নেট করে দেখান। ঠিক আছে, আপনি আপনি অবশ্যই নেট করবেন। যদি সময়ের উপর ডিপেন্ড করে, যদি দেখেন যে আপনাকে অনেক সময় দিচ্ছে, তার মানে কি আপনাকে ওই রাউটার বা ওই ডিভাইসটা ফুল কনফিগারেশন করার সময় দিছে, আপনাকে ফুল কনফিগারেশন করতে হবে। আর যদি দেখেন যে 1-2 মিনিটের টাইম দিছে, তার মানে বুঝবেন যে না, আমাকে শুধুমাত্র এতটুকুন কাজ করার জন্যই বলা হয়েছে বা এতটুকুন কাজ করার জন্যই আমাকে সময় দিছে, তো আপনি ওইভাবে কাজ করবেন। ঠিক আছে। এখানে একটু ঝামেলা করতেছে। এরপরে ফিরে আসুক, আমরা ততক্ষণে রাউটার ওয়ানের দিকে যাই। হ্যাঁ, কনফিগারেশন আমরা আগাতে থাকি। একটু ছোট করে নিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমি এখানে দিব কি, এই যে দেখেন আমাদের এই জি/জি1 এইখানকার একটা আইপি বসাইতে হবে। ঠিক আছে, /30 মানে কয়টা আইপি আছে বলেন? কেউ একজন বলেন। আগে চারটে হ্যাঁ, চারটে চারটে হ্যাঁ, 4টা আইপি আছে। তার মধ্যে একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট, আর মাঝখানে যে 2টা আইপি আছে সেই 2টা হচ্ছে ইউজেবল। তো আমরা ওই 2টা আইপি থেকে একটা আইপি বসাই, আইপি অ্যাড্রেস 172.162. উপরের দিকে 1, আমার এখানে 2। ঠিক আছে, সাবনেট মাস্ক কত? 255.255.255.252। এটা হচ্ছে সাবনেট মাস্ক। গেল আমার হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগার করা হলো,
G0/0 পোর্টে। তারপর কি আমি নো শাটডাউন দেই যদি কোনো কারণে এই পোর্টটা শাটডাউন অবস্থা থাকে, সে আনশাট হয়ে গেল, তার মানে অ্যাক্টিভ হলো। আর নিচের দিকে আমার কি কনফিগার করতে হবে, এই যে দেখেন নিচের দিকে কনফিগারেশনের জন্য আমি আইপি অলরেডি বলে দিচ্ছি 1.2। তাহলে আমরা 1.2 আইপিটা আগে কনফিগার করি, তারপরে দেখা যাক যে মানে কি হয়। এক্সিট, ইন্টারফেস থেকে বাড়াইলাম। তারপর ইন্টারফেস কি 0 ইন্টারফেস গিগা গিগা 0 কত 2। এখানে আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে 172, আইপি অ্যাড্রেস 172.16.1.2। এখানে কত সাবজেক্ট মাস্ক /24 মানে 255.255.255.0। নো শাটডাউন দিলাম কেন, ইন্টারফেসটা আপ হওয়ার জন্য গেল। তারপরে কি কনফিগার করতে হবে, যেহেতু এই পোর্টটাতে ভিআরআরপি থাকবে বা ভিআরআরপি কনফিগার করব, সেহেতু হচ্ছে আমাকে ভিআরআরপির কনফিগারেশন করতে হবে। ভিআরআরপি কনফিগারেশনের আগে জাস্ট একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে এখানে দুইটা রাউটার আছে, কোন রাউটারটা প্রাইমারি বা মাস্টার হবে আর কোন রাউটারটা ব্যাকআপ অথবা স্লেভ হবে, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমরা এখানে রাউটারের 1 নাম দিছি, সো এটা হচ্ছে আমার কাছে মাস্টার আর এটা হচ্ছে স্ট্যান্ড বাই কিংবা স্লেভ বা ব্যাকআপ। ঠিক আছে, তো মাস্টারের প্রায়োরিটি হাই হবে ভিআরআরপি কনফিগারেশনের ক্ষেত্রে। তো আমাদেরকে কি করতে হবে, কনফিগার স্ট্যান্ড বাই, দেখেন স্ট্যান্ড বাই দিলা, স্ট্যান্ড বাই দিয়ে আসলে কনফিগারেশন শুরু করতে হবে। কি হবে, আমি তো সরাসরি পোর্টে একটা আইপি বসাই দিছি, তার মানে কি আমার ফিজিক্যাল পোর্টে ফিজিক্যাল আইপি ডান। এখন আমি কি করব, আইপি অ্যাড্রেস বসাবো স্ট্যান্ড বাই এর পরে, এই যে আইপি অ্যাড্রেস এনাবল এসএসআরপি। হ্যাঁ, এখানে এসএসআরপি শো করতেছে কারণ এটা সিসকো। আপনি এসএসআরপি মানেই এখানে যখন ভিআরআরপি কনফিগার করে দিবেন, অন্য সাইটে যখন হইতেছে সেম জিনিসটা কনফিগার হবে তখন সেটা ভিআরআরপি নাম হবে, বাট এখানে স্টিল এসএসআরপি দেখাবে কারণ হচ্ছে সিসকোর প্রোপ্রাইটারি। তো আমাদেরকে এসএসআরপির জন্য একটা আইপি সেট করতে হবে। স্ট্যান্ড বাই আইপি কত, এই যে 1টা হচ্ছে স্ট্যান্ড বাই আইপি। সো আমরা এখন এনে 1টা সেট করব, 172.16.1.1। হ্যাঁ, ভ্যালিড স্ট্যান্ড বাই, ও আচ্ছা স্ট্যান্ড বাই পর আইপি দেই নাই, আইপি 172.163.1.1। ঠিক আছে, তার মানে কি আমার স্ট্যান্ড বাই আইপি রেডি। এখন আমাকে কি করতে হবে, ভিআরআরপির যে কনফিগারেশনটা আছে সেটা করতে হবে। একটা এখন কি হবে, স্ট্যান্ড বাই, আবার প্রশ্নবোধক দেই, আমাদেরকে স্ট্যান্ড বাই একটা প্রায়োরিটি সেট করতে পারি। তো স্ট্যান্ড বাই প্রায়োরিটি সেট করার আগে একটা গ্রুপ বা একটা গ্রুপ নাম্বার সেট করা দরকার। হ্যাঁ, যে এটা কোন গ্রুপের মেম্বার হবে। ধরেন আপনার এরকম রাউটার আছে, রাউটারের নিচে 4টা ল্যান আছে, 4টা ল্যানের জন্য 4টা গেটওয়ে। তো 4টা ল্যানের গেটওয়ে তো আর একটা জায়গায় বা একটা ইয়াতে পসিবল না। তো 4টা গ্রুপের জন্য 4টা ল্যানের জন্য 4টা গ্রুপ করতে পারেন। সো সেই গ্রুপের নাম দিই আমরা এখানে 10 দিলাম, এটা হচ্ছে গ্রুপ নাম্বার। তারপরে কি দিব, আমরা হচ্ছে প্রায়োরিটি সেট করব। প্রায়োরিটি কত, যেহেতু আমাদের এটা প্রাইমারি সেহেতু আমি এটা প্রায়োরিটি বেশি দিব। ধরেন যে আমি 200 দিলাম। ঠিক আছে, মনে রাখেন এখানে কিন্তু খেলাটাই এখানে এই স্ট্যান্ড বাই কনফিগারেশনের মধ্যেই কিন্তু এটার খেলা। তারপর কি স্ট্যান্ড বাই 10, দেখেন এখানে কিছু জিনিস আছে, প্রায়োরিটি লেভেল, প্রিমিট। ঠিক আছে, যে এইটা আমরা সবসময় সেট করি হচ্ছে প্রিমিট। কেন, এটা হচ্ছে যে কোনো কারণে ল্যাটেন্সি বা বিভিন্ন ধরনের ল্যাটেন্সি হইতে পারে, তারপর হচ্ছে রাউটিং এর ঝামেলা হইতে পারে, এইগুলা জিনিস যাতে ও অটোমেটিক্যালি বুঝতে পারে
সেই জন্য আমরা এখানে প্রিমিটটা দিয়ে দিই আর কি। ঠিক আছে, আমার ভিআরআরপি কনফিগারেশন ডান। ঠিক আছে, এখন আমরা সেম জিনিসটা করব সেকেন্ডারি ডিভাইসের জন্য। ভাই এতটুকু তো বুঝছেন কনফিগারেশন? হ্যালো, হ্যাঁ ভাই। আসলেন না। এখন সেম জিনিসটা আমরা রাউটার 2 তে করব। ভাই অমর ভাই, আপনার জি জন্য ভাই। কোশ্চেন, যে আমরা তো এখানে একটা রাউটারে একটা কনফিগারেশন করলাম, এই যে আইপিটা কনফিগারেশন করলাম, এই আইপিটা ফিজিক্যাল না লজিক্যাল? এই যে 1.3 192.1.3G এটা ফিজিক্যাল, আর 1.1 এটা লজিক্যাল। এটা লজিক্যাল ভার্চুয়াল। আপনাকে আরেকটা এই ভার্চুয়াল। মানে, হ্যাঁ, এই সেশনের মাধ্যমে আরেকটা জিনিস আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই, সেটা হচ্ছে যে ফ্লোটিং। হ্যাঁ, ফ্লোটিং আইপি। যখনই আপনারা কখনো শুনবেন যে ফ্লোটিং আইপি, তখন ঘাবড়ানোর কিছু নাই। ফ্লোটিং আইপি আর এই যে 1.1 এখানে যেভাবে বসছে, সেই জিনিসটাকেই আরো শুদ্ধ ভাষায় বা আরো সুন্দর করে বলার জন্য মানুষজন ফ্লোটিং আইপি বলে। ফ্লোটিং আইপি, ভিআরআরপি আইপি, লজিক্যাল আইপি, এই সবগুলা জিনিসই হচ্ছে একই। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন নামে এটাকে কল করে, বাট সবকিছুই সেম। তার মানে কি, ফ্লোটিং আইপি, লজিক্যাল আইপি, হ্যাঁ, বা ভার্চুয়াল আইপি, তিনটার নাম আলাদা, কাজ এক, অ্যাজ লাইক এসএসআরপি, ভিআরআরপি। বুঝতে পারছেন? ফ্লোটিং এর নাম শুনছি। ফ্লোটিং আইপিটা হচ্ছে এইভাবে যে, ফ্লোটিং আইপি মানে কোন একটা জায়গায় ভার্চুয়ালি বসানো আছে, ওই আইপি আপনাকে আছে, ওই আইপি পারফর্ম করতেছে, বাট আপনি দেখতে পারতেছেন না, বা ওইটা আপনাকে কোথাও কনফিগার করা নাই। বুঝতে পারছেন? তো ফ্লোটিং আইপি শুনে কখনো ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, তো সেকেন্ডারি রাউটারে আমরা প্রথমে কি কনফিগার করে নেব, ইন্টারনেট রাউটারের সাথে যে কানেক্টিভিটি আছে সেটা করে নেব 0 বাই ইন্টারফেস গিগা 0/1 গেল। আইপি অ্যাড্রেস, সরি, 172.163.2, সাবনেট মাস্ক 255.255.252 গেল। নো শাটডাউন, এক্সিট। তার মানে কি, আমার ইন্টারনেট রাউটারের সাথে আমার কানেক্টিভিটি ডান। হ্যাঁ, এখন আমি কি করব, নিচের দিকে এই যে ল্যান যে কানেক্টিভিটি আছে, ল্যানের দিকে আমি কনফিগারেশন করব। তার জন্য কি করব, ইন্টারফেস গিগা ইথারনেট, ওই পোর্টটাতে ঢুকবো 0/2 তে। তারপর কি করব, আমি আইপি অ্যাড্রেস সেট করব 172.168.1.2, সাবনেট মাস্ক 255.255.255.2। ঠিক আছে, এখন আমরা কি করব, ভিআরআরপি কনফিগার করব, ভিআরআরপি বা এসএসআরপি। হ্যাঁ, তো ভিআরআরপি কনফিগার করব স্ট্যান্ড বাই এর পরে কি হবে, আইপি। স্ট্যান্ড বাই আইপি কত হবে ভাই বলেন? 1.1, কারেক্ট। রোকন আছেন? 10 স্ট্যান্ড মিনিট বাই, পরে বলতে হবে। আচ্ছা সমস্যা নাই। স্ট্যান্ড বাই আইপি, স্ট্যান্ড বাই এটা কি, এই 10 যে লিখলাম, এই 10টাটা কি বলছে, কি বোঝায় এই 10টা দিয়ে, বা 10টা কি? এই 10টা হচ্ছে গ্রুপ নেম। লাইক ধরেন যে আপনারা 10 জন আছেন, 10 জনকে দুইজন করে গ্রুপ করা হলো, তখন গ্রুপের তো একটা নাম দিতে হবে, একটা ইউনিক কিছু দিতে হবে যাতে আপনাদেরকে আইডেন্টিফাই করা যায়। তো কোথাও কোথাও নাম দিয়ে আইডেন্টিফাই করতে পারে, যেমন ধরুন 10টা গ্রুপের যদি 2জন করে মেম্বার হয়, তাহলে যে কোনো 5টা নাম সেট করতে পারি, যেমন হতে পারে যে ফুলের নামে নাম, ঠিক আছে, রোজ, তারপর জেসমিন, এই ধরনের। আবার সেম এই জায়গাতে কি করছে, ওই নামটা ইউজ করে নাই, না করে করছে আইডি, মানে একটা নাম্বার। সেই নাম্বারটা হচ্ছে 2 থেকে 255-এর মধ্যে যে কোনো একটা নাম্বার। তো আমরা কি করছি, প্রিভিয়াস 1 নাম্বার রাউটারে 10
আইপি ডিক্লেয়ার করছি, 10 গ্রুপ নেম আইডি সেট করছি। তো সেম, আমরা তো একই গ্রুপের মেম্বার হচ্ছি, তো আমি এই পোর্টের জন্য সেম গ্রুপ মেম্বার রাখতেছি। এখন গ্রুপ মেম্বার রাখার পরে কি করতে হবে ভাই? প্রায়োরিটি সেট করতে হবে, তাই না? এখন বলেন, রাউটার 1 যদি আমার মাস্টার হয়, তাহলে এখানে আমার প্রায়োরিটি কত দিতে হবে? 2 সরি, 2 2 বলতেছেন? হ্যাঁ ঠিক আছে 2, বাট আমরা প্রিভিয়াসলি সেট করতে কত বলতে পারবেন, মনে আছে? ওইখানে আমরা 200 সেট করছিলাম, ঠিক আছে? তার তার মানে 200-র কম 199 হলেও সেটা কাজ করবে। তো আচ্ছা আমরা আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা এখানে 100 দিলাম। আপনি 2 বলছেন, 2ও রাইট, ঠিক আছে? মোট কথা হচ্ছে এইখানে যে প্রায়োরিটি আছে, এই প্রায়োরিটির যেটা বড় থাকবে সেটা প্রাইমারি বা মাস্টার বা ওটা হচ্ছে অ্যাক্টিভ, আর যেটাতে হচ্ছে প্রায়োরিটি কম থাকবে সেটা ব্যাকআপ, স্ট্যান্ড বাই, স্লেভ, যে কোনো কিছু বলতে পারেন। হ্যাঁ, তার মানে অলওয়েজ যেটার প্রায়োরিটি হাই থাকবে সেটা দিয়ে ট্রাফিক যাবে। কোনো কারণে ওই রাউটারটা বন্ধ হয়ে গেছে, কেবল নষ্ট হয়েছে, তখন হচ্ছে আপনার অটোমেটিকলি সেকেন্ডারি দিয়ে কাজ করবে, তখন সেকেন্ডারি ইটসেলফ প্রাইমারি হিসাবে কাজ করবে। তো আমরা প্রায়োরিটি সেট করলাম, তারপরে কি করব? স্ট্যান্ড বাই যায়, ওই যে ও যাতে ফলো করতে থাকে, হ্যাঁ, ও যাতে সবসময় মনিটরিং করতে পারে, সেই জন্য আমি এটা করে দিব। এই হয়ে গেল আমার কনফিগারেশন। আমার কিন্তু কনফিগারেশন কি খুব বেশি হইলো ভাই? আমরা না, এই পর্যন্ত মানে এইটুকুন যদি বাদ দেই, আমরা যদি এইটুকুন বাদ দেই কনফিগারেশন, তাহলে কিন্তু বাদ বাকি কনফিগারেশন গুলো কিন্তু আমরা একটা ল্যান ওয়ান এর ক্ষেত্রে ম্যান্ডেটরি করে থাকি, ঠিক না? তো হ্যাঁ, এখানে আমার যা সাহায্য করে দিলেই হবে। আর এখানে একটা জিনিস করা যেতে পারে, যে এই ইন্টারফেসটা এটার জন্য হচ্ছে ন্যাট আউটসাইড, হ্যাঁ, ন্যাট আউটসাইড, আর এটার জন্য ন্যাট ইনসাইড। তার মানে কি, যখন ওই যে আমরা ন্যাট করি না, মাইক্রোটিকে তো আপনি মাস্ক কারেক্ট করে দেন ওয়ান আর ল্যানের জন্য, রাইট? আইপি ট্রান্সলেশনের জন্য। তো সিসকোর ভাষায় ওটাকে বলে ন্যাট ইনসাইড, ন্যাট আউটসাইড। ন্যাট ইনসাইড মানে ভিতরের দিকে কি থাকে? ল্যান থাকে। আর বাইরের দিকে ন্যাট আউটসাইড, বাইরের দিকে আমার কি থাকে? ওয়ান। one, এই হচ্ছে পার্থক্য। মোটামুটি আমার কনফিগারেশন ডান, ঠিক আছে? আমি জাস্ট একটা রাউট অ্যাড করতে পারি, যেটা আমার আসলে দরকার। একটা রাউট, যেমন ধরেন যে আমার এই যে ল্যান আছে, আমার একটা ল্যান দেখতেছেন না, এই যে 10.0.0, এটার কি কোনো, এটা যদি এই 8.8 এ যাইতে চায়, তার কি কোনো রাস্তা আছে? না, কারণ আমার আমার তো একটা ব্যারিয়ার আছে, হ্যাঁ, আমার ব্যারিয়ার এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ। আমি তো এখানে যাইতে পারতেছি না, কারণ এইটা তো এই নেটওয়ার্কের কাছে এটা হচ্ছে নট রিচেবল। যদি যাইতে হয় তাহলে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যেতে হবে অথবা এই দিক দিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কি বলে দিতে হবে যে আমার কাছে যদি কোনো ট্রাফিক আসে এইখান থেকে, তাহলে ও এই দিক দিয়ে চলে যাবে, এটা আমাকে বলে দিতে হবে, আদারওয়াইজ ও পাবে না। আচ্ছা, এটা আমি আপনাদেরকে পরে বুঝাচ্ছি। এটা আমি আহ পরে বোঝানোর জন্য রাখতেছি যে কেন যাচ্ছে না বা কিভাবে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আগে ইন্টারনেট রাউটারটা যে রিসেট দিছিলাম, ওইটা আমি কনফিগারেশন করে আসি, কারণ আমার তো কনফিগারেশন করা হয় নাই। এটা আসুক। এটা হচ্ছে আমাদের ইন্টারনেট রাউটার। তার মানে কি, আমার এই দুইটা ইন্টারফেস 0 1 আর 0 1 এই দুইটা ইন্টারফেসে আইপি বসাইতে হবে। তো আমরা আগে আইপিটা বসাই নেই, তারপর নিচের দিকে আসি। ইন্টারফেস বিগাস 0 আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস 172.168.2.1, সাবনেট মাস্ক 255.255.252, নো শাটডাউন, ডু পিং 172.168
2/2 দেখি পিং পাই কিনা। দেখেন পিং কিন্তু পাইছে। হ্যাঁ, এখন একটা ট্রাবল শুটের ক্ষেত্রে আমি আপনাকে বলি বা জিজ্ঞাসা করি যে ভাই এই যে কনফিগারেশনটা করলাম এইখান থেকে এইটুকুন, এই কনফিগারেশনকে খাস বাংলা ভাষায় কি কনফিগারেশন বলে বলতে পারবেন? ওয়ান কনফিগারেশন। পয়েন্ট কনফিগারেশন। তারপরে হচ্ছে আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট টু এটা পয়েন্ট। একটা এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আসে মানে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেকে অনেক ভাবে কথা বলে। আমার আমার মানে বাংলা ভাষা একরকম, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো এটা আসলে ডিপেন্ড করে, সবাই হচ্ছে সবভাবে ধরেন যে আপনি একরকম ভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি একরকম ভাবে কথা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে দুই তিনটা ইঞ্জিনিয়ার বা দুই তিনটা কোম্পানির লোকের সাথে কোন একটা সলিউশন নিয়ে কাজ করতেছেন, কেউ এটারে বলতেছে ওয়ান কনফিগারেশন, কেউ এটারে বলতেছে পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন, কেউ বলতেছে আউটসাইড কনফিগারেশন। ঠিক আছে, এটা বিভিন্ন জন বিভিন্ন ধরনের নাম বলে থাকে, বাট কাজ সব এক। তো এইটা আমার কনফিগারেশন ডান, তার মানে কি আমার এইখান থেকে এই পর্যন্ত রিচেবিলিটি আছে, এই পিং দ্বারা আমরা তাই বুঝলাম, রাইট? জি। এখন আমরা দেখি যে এইখান থেকে এই পর্যন্ত আসে কিনা, বা আরেকটা দুইটা টেস্ট করবি, এখান থেকে এইখান পর্যন্ত আসে কিনা, একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসে কিনা। তো পিং 172 160 1.1, দেখি 1.1 এ পিং পায় কিনা। দেখেন 1.1 এ কিন্তু পিং পায় নাই, তার মানে কি ও এই নেটওয়ার্ক যেটা আছে সেই নেটওয়ার্কটা এই পর্যন্ত চেনে এইখান থেকে। হ্যাঁ, এর বাইরেও কিছু চেনে না, একে আমাকে চিনাই দিতে হবে। তো আমরা কি করি, চিনাই দেই কনফিগ টি আইপি রাউট। এই যে রাউটটা কনফিগার করতেছি এটাকে বলে স্ট্যাটিক রাউট। ঠিক আছে, স্ট্যাটিক রাউট আর ডিফল্ট রাউট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে এ পর্যন্ত যতগুলো ল্যাব করছি সেই ল্যাবগুলো শেষ করে রাউটিং এ যাব। রাউটিং এ যেয়ে আমরা কিছু স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট, বিজিপি বা ওএসপিএফ নিয়ে হালকা কিছু আলোচনা শেষ করে আমরা ফায়ারওয়াল শিখবো। ঠিক আছে, গেল আইপি রাউট। আমি কি করব যে আমার এই নেটওয়ার্ক গুলা আপনি এখন দুই ভাবে স্ট্যাটিক রাউট দিতে পারেন। একটা হচ্ছে 000, মানে আপনি যে কোনো জায়গায় যেতে চান, আপনি আইডেন্টিফাইড না যে আপনি কোথায় যাবেন, সেটাও করতে পারেন। আবার আপনি যেহেতু জানেন যে আমার নেটওয়ার্ক এখানে এইটা, আপনি এটাও দিতে পারেন। কারণ আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি ধরেন 0 0 দিলাম, 0.0.0.0, তারপরে কি সাবনেট মার্ক 0.0.0। তারপরে এখানকার এই নেটওয়ার্কটা চেনার উপায় কি ভাই বলতে পারবেন? আমি এই যে নেটওয়ার্কটা আছে, লাইক এই যে 71 এর যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা আমি আমি আপনি বসে আছেন ধরেন যে এটা আপনি, এইখান থেকে আপনি এইখানে চেনার উপায়টা কি, কিভাবে চিনবেন বা কোন আইপির মাধ্যমে চিনবেন বলতে পারবেন? আমি তো এই আইপির এই যে 2.0। হ্যাঁ, এটা তো নেটওয়ার্ক, এটারই তো একটা আইপি ইউজ হচ্ছে। কোন আইপিটা বলেন? আপনি কিন্তু গেছেন কাছাকাছি। ওয়ান। ওয়ান তো ওর এখানে বসানো। টু, টু। দেখেন আপনি বসায় রাখছেন ওয়ান, আপনার কাছে আছে এক। আমি বসে আছি 2 নাম্বারে, আমি যদি আপনাকে চিনতে চাই তাহলে কিভাবে চিনবো? একে গেলে ওমর ভাইকে পাবো, 2 এ গেলে আপনি আমাকে পাবেন। তো এই নেটওয়ার্কটার গায়ে লাগানো আছে 2, তো আমি 2 দিয়ে ওকে চিনতে পারবো। তো আমার কি দিব, 172.162.2। আমি কি করলাম, চিনাই দিলাম, এক্সিট দেই। হ্যাঁ, আমরা পিং দিছিলাম এর আগে, পিংটা ফেল করছে। তো আমরা এখন আবার ট্রাই করে দেখি যে পিং পাই কিনা। পিং 172.160.1.1,
দেখেন পিং কিন্তু পাইছে, বুঝছেন? তার মানে আইপিটা কি হলো, মাঝখানের খেলাটা একটু বুঝাই। ধরেন একটু ফ্রেশ করে নেই, এইখানে আছে 1, এইখানে আছে 2, আর এইখানে হচ্ছে মূল আইপি ব্লকটা। হ্যাঁ, আপনি যখন এইখান থেকে যাবেন আপনার গায়ে তো ও আছে, তার মানে ওকে তো আপনি চেনেনি, ও আপনার ট্রাস্ট। এই 1 যে আছে, 1 তো আপনার ট্রাস্ট, আপনার কাছে 2 ট্রাস্ট। হ্যাঁ, তো আপনি যখন এই নেটওয়ার্কটা খুঁজবেন তখন কি করবেন, আপনার তো যাওয়ার রাস্তায় এই একটাতে আপনি দেখাই দিলেন আপনার এদিকে ট্রাস্ট আছে, এই ট্রাস্টারে বলতে হবে যে তোমার কাছে যদি কিছু থাকে তুমি সেইগুলো আমারে দাও। তার মানে কি, ও এখানে আসলো, আসার পরে ও খুঁজতে থাকলো, এই 2 আইপির কাছে আসলো, আসার পরে ও রাস্তা খুঁজতেছে, ওর কাছে রাস্তা আছে কি, এইদিকে একটা যাওয়ার, এইদিকে একটা যাওয়ার, এইদিকে একটা যাওয়ার, রাইট? ও 3টা রাস্তায় খুঁজে দেখলো যে এইখানে ওর কাছে যাওয়ার রাস্তা আছে, তো এই রাস্তা থেকে ওকে ফল ব্যাক করাই দিল। লাইক ধরেন যে ও আসলো এখানে, আয়সা এই রাস্তায় খুঁজছে, এই রাস্তায় খুঁজছে, এই রাস্তায় খুঁজছে, এই রাস্তায় পায় নাই, এই রাস্তায় তো রিকোয়েস্ট আসছে, তো এই রাস্তা তো নাই। তার মানে কি, এইখানে গেছে, এইখানে যাওয়ার পর দেখছে যে পাইছে, তখন কি হচ্ছে, ও এইখান থেকে এইভাবে ট্রাফিকটা আসছে। গট ইট ভাই? জি মুকুল ভাই এবং রোকন পয়েন্টটা বুঝছেন? জি ভাই। এইখান থেকে আসার রাস্তাটা, এটাকে বলে স্ট্যাটিক রাউট। এই যে রাউটটা আমি ডিপ্লয় করলাম, কালার দিয়ে নেই, এই যে রাউটটা দিলাম এটাকে বলে স্ট্যাটিক রাউট। আবার এই 0000 থাকার কারণে এটাকে বলে ডিফল্ট রাউট। এইটা নিয়ে আমি একটা ফুল ক্লাস নিব, এটা হচ্ছে আগামী 1 সপ্তাহ পরে, মানে এর পরের ক্লাসে হচ্ছে বিগত দিন যে কাজগুলা করছি বা যে ক্লাসগুলা নিছি সেই ক্লাসগুলোর উপরে একদম ওভারভিউ সহ একটা ল্যাব করব। দেন সবাই এটা হোম টাস্ক দিবে, সবাই করবে, দেন তারপরে আমি রাউটিং এ যাব। ঠিক আছে ভাই, তাহলে এখন আমার এই রাস্তা তো ক্লিয়ার হইলো, তাহলে আমার এই দিক দিয়েও আসে আসে কিনা আমি এটাও চেক করি। তার মানে আমি প্রথমে চেক করি কি, পিং 172, এখানে 3 ডট সামথিং আছে মনে হয়, হ্যাঁ 3.0, 116, 3.2, 3.2 তে কি আমি পিং পাচ্ছি না। ইউ মানে লুপ হইতেছে, মানে ও ওর কাছে খুঁজতেছে, চাচ্ছে বাট পাচ্ছে না, তার মানে আমার এখানে কনফিগারেশন করা নাই। আইপি অ্যাড্রেস 17, আচ্ছা অ্যাড্রেস ফুল আসছে, ইন্টারফেসে যাই নাই, ইন্টারফেস বিগা ইথারনেট 0/1 আইপি অ্যাড 172.163.1 সাবনেট মাস্ক 255.255.252, নো শাটডাউন। ঠিক আছে, এখন আমি দেখি আগে যে পিংটা দিছিলাম সেই পিংটা আমি এখন কোনো কারণে পাই কিনা। আচ্ছা এখানে নাই, পিং 172.163.1 তো আমি নিজেরে পাইছি। ওই সাইডে কি আছে, ওই সাইডেও পাই কিনা দেখি, 3.2 পাইছি, দেখছেন? তার মানে কি বলেন ওমর ভাই, এই কানেকশনটারে কি কানেকশন বলে? এই যে এইখান থেকে এটারে পয়েন্ট টু কানেকশন। পয়েন্ট। ওমর ভাই পয়েন্ট টু পয়েন্ট বলছে, রোকন? মুকুল ভাই? ডিফল্ট কানেকশন। ডিফল্ট কানেকশন না, এটাকে ওয়ান কানেকশন, কিংবা ওমর ভাই যেটা বলছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আচ্ছা। ঠিক আছে, মানে দেখেন ইন্টারনেট আছে কার কাছে, আপনি যখন ইন্টারনেট ইউজ করেন তখন আপনি কি, আপনি তো জানেন না যে ইন্টারনেট কোথায় আছে বা কিভাবে আছে, তো সেইটাকে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর যেটা আপনি জানেন সেটাকে বলে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো এই ডিভাইস টু এই ডিভাইস কানেকশন করার জন্য যে পয়েন্ট টু পয়েন্ট ইউজ করছি, সেই পয়েন্ট টু পয়েন্টে এই আইপি ব্লকটা আমরা ইউজ করছি। তো এখন আমার এই পর্যন্ত আসলো, তার মানে আমার তো রাউট একটা দেওয়াই আছে, দেখি ওই রাউট দিয়ে এটা পেয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের যে একটা রাউট সেট করা আছে ওই রাউট দিয়ে কিন্তু এটা পেয়ে যাবে। কিন্তু এই রাউটার যদি কখনো বন্ধ হয়ে যায়, মানে প্রাইমারি রাউটার, তাহলে কি ইন্টারনেট পাবো, মানে এখান থেকে, মানে এই ইয়া থেকে ধরেন
এইখান থেকে এই দিক দিয়ে আসলাম, এইখান থেকে এই দিক দিয়ে আসলাম, কোনো কারণে এটা কাটা গেল। এখন যে কনফিগারেশন আছে বা যে রাউট আছে সেই রাউট দিয়ে কি এটা পাবো কি পাবো না বলেন? পাওয়ার কথা, এর জন্য তো আমরা সেকেন্ড রাউটার ব্যবহার করতেছি। আচ্ছা ওমর ভাই কি বলেন? এইটা তো প্রথম রাউটার কারণে কনফিগার করার পরেই পাইছি, হ্যাঁ পাইছি। সেকেন্ডারিতে অবশ্যই পাবো। আচ্ছা অবশ্যই পাবো, এটা কনফিডেন্টলি বললে ভুল, কারণ হচ্ছে আপনার এইখানের আইপি ব্লক আর এখানের আইপি ব্লক কি সেম? না, না, আপনি কি কনফিগারেশন করছেন? এই যখন এইটাকে খোঁজা প্রয়োজন তখন কি হবে, এই দিক দিয়ে আসবে, তার মানে কি এই 2 আইপি তে আসবে। কারণ এই রাউটার বন্ধ, তাহলে কি এইদিকে আসতে পারবে এই রাউটার থেকে? না, এটা তো এখনো চেনাই দেননি। এক্স্যাক্টলি, তার মানে আমাকে এই দিকটাও চিনাই দিতে হবে যে কোনো কারণে এদিক দিয়ে না হইলে এই দিক দিয়ে যাবে, অল্টারনেটিভ, আদারওয়াইজ পাবে না। বুঝছেন মুকুল ভাই? জি ভাই। যে আমার রাস্তা দুইটাই আছে, বাট আপনাকে দুইটাই জানতে হবে বা দুইটাই আপনার জন্য ওপেন থাকতে হবে, তাহলে সেটা আপনি যেতে পারবেন। একটা রাস্তা বন্ধ হইলে অল্টারনেটিভ রাস্তা দিয়ে যেতে পারবেন। বাট আপনার রাস্তা দুইটা আছে, বাট যাওয়ার রাস্তা বন্ধ, তাহলে কি যেতে পারবেন? জি না। তো এই জন্য আমাদেরকে দুইটাই চিনাই দিতে হবে। তো আইপি রাউট আর রাউট 0 ডট, আচ্ছা আমরা এখানে স্পেসিফিক রাউট দেই 172.16.1.0.255.255.255.0, সরি 0, এন্ড হচ্ছে গেটওয়ে কি হবে 172.163.2। 3.2 বসানো আছে কোথায়? এই যে এখানে বসানো আছে, এই G1/1, হ্যাঁ এক্সিট দেই। তার মানে আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি সেম জিনিসটাই আমি জাস্ট বোঝানোর জন্য আমি একটু পরে আসতেছি, জাস্ট খালি আমি একবার পিং দিয়ে দেখাই। পিং এই 10 আইপি, হ্যাঁ এই যে এই পিসির আইপি 10 আইপিটা পিং পাই কিনা, 172.161.10। আমি কিন্তু পিং পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমার এই নিচের দিকে সার্ভিসটা ডাউন, হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন, রাইট? হ্যাঁ, আমি এটা অন করি, আমি স্টার্ট করি, হ্যাঁ তাহলে কি হবে যে আমার এদিককার যাওয়ার রাস্তা কেবল তৈরি হইলো। হ্যাঁ এখন আমি একবার যেহেতু এই পিসিতে আইপি বসানো আছে কিনা আমি একটু চেক করি যে এই পিসিতে আমার আইপি বসানো আছে কিনা। আইপি বসানো নাই, ঠিক আছে 0 0, তার মানে কোনো আইপি বসানো নাই। আমাকে আইপি বসাতে হবে। আইপি বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, এখানে অপশন গুলো দেওয়া আছে। হয়ে গেল আইপি 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 আইপি, এই যে ঠিক আছে আইপি আইপি আইপির পরে কি বসাতে হবে দেখেন। আইপির পর প্রসেস আছে কি, অ্যাড্রেস সাবনেট মাস্ক গেটওয়ে কিংবা অ্যাড্রেস গেটওয়ে সাবনেট মাস্ক যেভাবেই দেন সেভাবেই ও কাজ করবে। তার মানে আমরা কি দেব, আইপি অ্যাড্রেস কি 172.161.10, তারপর কি সাবনেট মাস্ক 255.255.255.0, তারপরে দিতে হবে কি এখানে দেখেন গেটওয়ে, আমরা গেটওয়ে দেবো। গেটওয়ে কত আমাদের ওই ভিআইপি, ভিআইপি কত ভাই? ওমর ভাই বলেন, হ্যাঁ, অকুল ভাই বলেন। ভিআইপিটা হচ্ছে আমাদের 1.1, হ্যাঁ 1। এই যে এই যে 1.1, এইখানে যে আইপিটা আছে সেটাকে বলে ভিআইপি, ফ্লোটিং আইপি কিংবা ভার্চুয়াল আইপি। হ্যাঁ তো আমরা এখন দেখি যে আমাদের তো আইপি মানে পিসিতে আইপি বসানো শেষ। একটু ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আমরা এখন এখান থেকে এই গেটওয়ে পিং পাই কিনা দেখি। পিং
172.161.1 host not reachable এটার কারণ কি বলতে পারবেন কেউ? এখানে কি ল্যান্ড সুইচে কোনো কিছু করার দরকার আছে? হ্যাঁ, এখানে কিছু করা যায়, দেখতে পারি যে মানে আমাদের যদি কোনো কনফিগারেশন না থাকে তাহলে আমাদেরকে কিছু কনফিগারেশন করতে হবে যে এই 3টা পোর্টরে একটা ভিলেনের আন্ডারে আনতে হবে। আচ্ছা, সুইচটা মনে হয় এখনো প্রপারলি স্টার্ট হয় নাই, তো 2-4 সেকেন্ড ওয়েট করি। আবার অনেক সময় আছে যে এটার পিসির ইউটিলাইজেশন খায়, তো ওইটা অনেক সময় ফুল হয়ে থাকতে পারে। আচ্ছা, আসছে ইন্টারফেস কনফিগ টি ইন্টারফেস রেঞ্জ গিগা 0/0 থেকে 012 পর্যন্ত, তারপর নো শাটডাউন, সুইচ পোর্ট, মোড এসিসি অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন কি করবো? সুইচ পোর্টে ভিল্যানটা আছে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, ভিল্যান কত 10, ঠিক আছে। এক্সিট। দেখেন আমি কিন্তু ভিল্যান ক্রিয়েট করি নাই, যখন এই কমান্ডটা এক্সিকিউট করছি অটোমেটিক ভিল্যান কিন্তু ও ক্রিয়েট করে গেছে। হ্যাঁ, তো আমরা আরেকবার পিসি থেকে ট্রাই করি যে এখন পাই কিনা। এখনো মনে হয় পাই নাই, তার মানে আমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট চেক করি যে পয়েন্ট টু পয়েন্ট পাই কিনা। 1.2 not reachable, পাই। পাচ্ছি না, ওকে দেখতেছি, দাঁড়া। do store run সবগুলো পোর্টে আমি 10 ভিলেন অ্যাসাইন করে দিছি। হ্যাঁ, এখন দেখি হচ্ছে এটার ইন্টারফেস গুলো আছে কিনা। শো আইপি ইন্টারফেস ব্রিফ, হ্যাঁ সবগুলা ইন্টারফেসই আপ আছে, তার মানে সুইচ এন্ডে কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে একটু রাউটারে যে দেখি যে রাউটারে গুলাতে ঠিকঠাক আছে কিনা। এই রাউটার একটু রোকন আছে না? রোকন, সমস্যা নাই, এনাবল। আচ্ছা, এখান থেকে একবার পিং দিয়ে দেখি 172.161.2 রে পাই কিনা। পাই নাই। তো আইপি ইন্টারফেস ব্রিফ, এই দেখেন এইটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। এই ডাউন থাকার কারণে আমি এই দিকে হচ্ছে পাচ্ছি না, ঠিক আছে। আমাকে এই পোর্টটা এনাবল করতে হবে বা আপ করতে হবে। কনফিগ টি আই ইন্টারফেস গিগা ইথারনেট 0/2 নো শাটডাউন। এখন আমরা আবার চেক করি যে সেট আপ, হ্যাঁ ঠিক আছে, আপ হয়েছে। ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখন কিন্তু আমার এই পোর্ট গুলো আপ হয়েছে, তার মানে কি আমার পোর্টটা ডাউন ছিল। এখন দেখি আমরা পিসি থেকে পিং দিয়ে পিং পাই কিনা। তো আইপিটা ঠিক আছে কিনা, হ্যাঁ পিং 172.161.2 পাইছে। হ্যাঁ,
তো আমরা এখন গেটওয়ের দিকে দেখি গেটওয়ের দিকে পাই কিনা। গেটওয়ের দিকেও পাইছে। তার মানে বুঝতে পারছেন যে কোন জায়গায় প্রবলেমটা ছিল। হ্যালো, হ্যাঁ আমাদের হচ্ছে এই পোর্টটা ডাউন থাকার কারণে, এটা রাউটার 2, তো রাউটার 2 তে দেখেন এখানে এই পোর্টটা এই এই ইন্টারফেসটা ডাউন থাকার কারণে ও পাথ চিনতেছিল না। তো আমরা রাউটার 1-এও দেখি যে হয় আমরা যে শাটডাউন দেই না, নো শাটডাউন যে দেই, আমরা এই কারণেই দেই যে কোনো কারণে যদি ওই পোর্টটা বাই ডিফল্ট বন্ধ হয়ে থাকে বা বন্ধ থাকে, তাহলে যাতে আমাদের প্রবলেম ফেস না করতে হয়, সেই জন্য আমাদেরকে এই কনফিগারেশন গুলা সবসময় করতে হয়। শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই এখানে কনফিগারেশন 9 হয়ে গেল কেমনে? আচ্ছা, না না এখানে ডাউন হয় নাই, দেখেন দুইটা জায়গাতেই 0/0 হয়। আমি দেখেন রাউটার 1 এবং রাউটার 2 তে দুই জায়গায় দেখেন আমি 1/2 আইপি বসাইছি, দেখছেন? তো আমাকে যে কোনো একটা জায়গায় চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে ডায়াগ্রাম অনুযায়ী রাউটার 1-এ 1/2 থাকার 1.2 থাকার কথা, রাউটার 2 তে হচ্ছে 1.3 থাকার কথা। তাহলে আমরা হচ্ছে রাউটার 2 তে ইন্টারফেসটা চেঞ্জ করি। আমরা এক্সিট দেই, ইন্টারফেস গিগা কি করব 0/2 আইপি অ্যাড্রেস 172.160 কত 1.3 255.255.255.255.0। এখন হচ্ছে আমাকে স্ট্যান্ড বাই আইপি কনফিগার করতে হবে, যেহেতু ওই আইপি আগের আইপিটা কনফিগারেশনে ভুল হয়েছে, তো আমার নতুন করে স্ট্যান্ড বাই আইপি কনফিগার করলাম। স্ট্যান্ড বাই গ্রুপ, মানে স্ট্যান্ড বাই এর পরে 10 গ্রুপের যেহেতু মেম্বার ছিল, স্ট্যান্ড বাই প্রায়োরিটি হচ্ছে এটা 200, যেহেতু এটা 200 না 100, সরি 100, যেহেতু এটা রাউটার 2। তারপর স্ট্যান্ড বাই সেম গ্রুপের মধ্যে আমরা প্রিমিট সেট করে দিব, এক্সিট নো। আচ্ছা ঠিক আছে, এখন দেখি তো ডু শো আইপি ব্রিফ। সো ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওমর ভাই আপনার জন্য একটা কোশ্চেন, এই ডু কেন আমরা ইউজ করি? এই 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 এই- এই যে দেখেন আমি কেন ডু ইউজ করে এখানে এই কমান্ডটা দিলাম? ফোর্সলি আমরা কনফিগারেশনটা দেখার জন্য ওই অবস্থান থেকেই Exactly. আমরা যে মোডেই থাকি সেই মোডে ডু মানে আমরা ফোর্সলি করার জন্য। আর মুকুল ভাই আপনার জন্য কোশ্চেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা কেন দেই? শো আইপি ইন্টারফেস ব্রিফ মানে ইন্টারফেসের যে আইপি আছে ওই আইপিটা দেখার জন্য। আচ্ছা, আর কিছু না? কিছু মানে এখানে সব আইপি দেখাবে আমাকে। আচ্ছা, এখানে এখানে মূলত এটা দেই কারণটা হচ্ছে যে কোন ইন্টারফেস কোন আইপি বসানো আছে জি। সেইটার স্ট্যাটাস কি, আপ ডাউন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডাউন, এই ধরনের দেখার জন্য। হ্যাঁ ঠিক আছে ভাই। জি আচ্ছা রোকন আছিস? হ্যাঁ আছে। ডু রাইট বা রাইট কমান্ড কেন এক্সিকিউট করা হয়? রাইট কমান্ড ইউজ করা হয় আমি যে কনফিগারেশনটা সেভ করার জন্য, সেভ করার সেভ জন্য। রাখার জন্য। ওকে, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ওমর ভাইয়ের কাছে শো রানিং কনফিগারেশন, হ্যাঁ এইখানে আমরা কি কি দেখতে পাই? শো রানিং কনফিগারেশন, একটা ডিভাইসের শো রানিং কনফিগারেশনের মধ্যে আমরা কি দেখতে পাই? সে ডিভাইসের কোন পোর্ট গুলা কি কনফিগার করা। আচ্ছা আমি বলি, বলবো না, আপনি হতেছে নোট করেন শুধু আপনার জন্য।
সবার জন্যই দিলাম যে শো রানিং কনফিগারেশন দিয়ে একটা সিসকো ডিভাইসের আমি কি কি জিনিস দেখতে পারি বা কেন শো রানিং কনফিগারেশন দিয়ে আমরা কি কাজ করি, এটা হচ্ছে আপনার জন্য ডেডিকেটেডলি ওমর ভাই। মুকুল ভাই আপনি কি পারেন, জানেন? জি ভাই, আমি কিছুটুকু হয়তো বলতে পারবো যে ঠিক আছে, আপনার শো জন্য রানিং। আপনিও তাই করবেন। আমার হইতেছে শো রানিং কনফিগ দিয়ে কি দেখা যায়, কেন দেখা যায়, ওর মধ্যে কি কি আছে না আছে, সেই জিনিসগুলো আপনি আর ওমর ভাইয়ের জন্য, রোকনের জন্য, তিনজনের জন্যই হোমওয়ার্ক। মানে এটা হইতেছে সেশন শেষ করার পরে 10 মিনিট এটা নিয়ে পড়াশোনা করে তারপর ঘুমাবেন গ্রুপে পোস্ট ওকে। দিয়ে। ঠিক আছে ওমর ভাই? ওকে। এখন হচ্ছে আমি ইন্টারনেট রাউটারের মধ্যে আছি, আমি দেখি এখন এই পিসি পর্যন্ত আমি পিং পাই কিনা। 172.168.1.10 দেন আমি পিং পাইছি, তার মানে আমার রাস্তা ক্লিয়ার। ওমর ভাই আমার ট্রাফিক ফ্লো বলেন। আমি যে এই রাউটারটা এইখান থেকে ইন্টারনেট আমি রাউটার থেকে ওরকম না ওমর ভাই, বলেন। এখান থেকে হ্যাঁ এখান থেকে স্টার্ট হইলো, বলেন গাড়ি স্টার্ট করলেন, তারপর আমার রাউটার কততে যাবো, এজ রাউটার কততে প্রাইমারি যাবো? আমরা স্টার্ট করে প্রথমে এখানে আসবো, রাইট? এখান থেকে তারপরে কি করব, আমরা চেক করব যে এখান থেকে আমার ডেস্টিনেশন কি, এইআইপি। এইআইপি কোন দিকে গেলে পাওয়া যাবে, এই দিক দিয়ে আসলে পাওয়া যাবে, রাইট? আচ্ছা এখন রোকন বল যে এই রাউটারটা ডাউন, এই রাউটারটা নাই, তাহলে কোন দিক দিয়ে যাবে? এই রাউটার ডাউন হলে আমাদের এই এজ রাউটার 2 দিয়ে হ্যাঁ 2 হয়ে তার তারপর মানে এদিক দিয়ে হয়ে এদিকে যাবে। এদিক দিয়ে যাবে। আচ্ছা মুকুল ভাই আপনার জন্য কোশ্চেন, জি বাদ যাবে না একজনও, মনে করেন না, ঠিক আছে? এই পিসিটা এইখানে এই এটাতে পিং পেতে চায়, তাহলে কি করতে হবে বা কোন দিক দিয়ে যেতে হবে বলেন? এটা আসলে প্রথমে যাবে সুইচে। সুইচ থেকে হ্যাঁ যদি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি প্রথম রাউটারে, তাহলে প্রথম রাউটারে যাবে, দেন তারপরে হলো ইন্টারনেটে যাবে। আর যদি কারেক্ট, এখানে বন্ধ থাকে তাহলে হলো সেকেন্ড রাউটারে যাবে, সেকেন্ড রাউটার থেকে ইন্টারনেটে যাবে। ঠিক আছে। অমর ভাই আপনি আবার বলেন, এখন হতেছে আপনি যেতে চান, আমি এটা মুছে দেই, হ্যাঁ? আপনার কাছে আপনার কাছে সোর্স এইটা, হ্যাঁ? আপনি এখান থেকে স্টার্ট করবেন, আপনার ডেস্টিনেশন এইটা। এখন আপনি বলেন যে আপনি কোন কোন রাস্তা দিয়ে কিভাবে যাবেন এবং কি কি জিনিস চেক করে যাবেন, বলেন আবার বলেন। আমার ফার্স্ট প্রায়োরিটি যেহেতু রাউটার 1-এ, হ্যাঁ তাহলে আমি প্রাথমিকভাবে ওই দিক দিয়ে চেক করব। আচ্ছা রাউটার ধরেন যে, 1-এ হ্যাঁ গেলাম। এখন দেখেন আমি কিন্তু আমার কিন্তু এই ইন্টারনেট রাউটারের ডেস্টিনেশন কি এইটা না, তো হ্যাঁ আমি এদিক দিয়ে গেলেও পাবো, এদিক দিয়ে গেলেও পাবো, হ্যাঁ পাবো কিনা? পাবো। আমি এখানে স্ট্যাটিক রাউট দিছি না, দুইটা স্ট্যাটিক রাউট। দাঁড়ান আমি একটু জি শো আর আর ও ইউ টি আর ও ইউ আর ও ইউ আরো ইউটি রাউট, শো রাউট টেবিল, সরি ম্যাপে কি আসবো, আচ্ছা শো আর ইউ এন্ড রাউন্ড ইনক্লুডিং দিলেই হইতো, সরি। এই যে দেখেন, এখানে দেখেন দুইটা রাউট আছে, আছে কিনা? হ্যাঁ যখন স্ট্যাটিক রাউট হয়, স্ট্যাটিক রাউটের জন্য এখানে তার মানে কি আমার এইখান থেকে এখানে যাওয়ার জন্য দুইটাই রাস্তা আছে, আছে কিনা?
আছে। হুম এটা দেখে মনে হয় যে আপনার কোন দিক দিয়ে আগে যাবে ট্রাফিক বলেন, এটা দেখে আগে দেখেন। আপনি ধরেন যে জানতেছেন যে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, ধরেন যে আপনি জানেন না, ঠিক আছে, লাইক ধরলাম যে আপনি জানেন না, যে আপনাকে আমি এই ডায়াগ্রামটা দিলাম, আমি বললাম না যে আমার ভিআরআরপি প্রায়োরিটি কোনটা 1 কোনটা 2, আপনি এই রাউট দেখে কোন দিকে আগে ট্রাফিক পাঠাবেন বলেন? এই 2.2। 2.2, কারণ কারণ হচ্ছে এটা এই যে আইপি রাউটে যে হুম, এই যে 0.0 যে করলেন, হুম, এটা দেখে ওকে, গট ইট, সমস্যা এটা নেই। কেন কেন জানি দিলেন? আমি দিছি কি, একটা দিছি হচ্ছে ডিফল্ট রাউট, মানে আপনি জানেন না, আপনার ডেস্টিনেশন অজানা, সেজন্য আপনি 0.0.0 দিছেন। আর যেটা আপনি জানেন 0.0, হ্যাঁ হ্যাঁ সেটাতে আপনি ফিক্সড করে দিছেন। এখন রাউটিং টেবিল কিউ এর মতো, আপনি মাইক্রোটিকের কিউ ম্যানেজ করেন না, হ্যাঁ ফার্স্ট ইন ফার্স্ট আউট অন কাইন্ড অফ, হ্যাঁ, ফার্স্টে যেটা দেওয়া আছে বা রাউটিং টেবিলে যেটা ফার্স্টে থাকবে সেটা আগে চেক করবে, তারপরেটা চেক করবে, ঠিক আছে। তার মানে এখানে দেখেন রাউটিং টেবিলে উপরে আছে কোনটা, 2.2, 2.2। তারপরে আছে 3.2, তার মানে আপনি উপরে রাউটার থেকে এই রাউটিং ম্যাপ করে দেখতেছেন যে আপনি 2.2, যেহেতু আমার প্রাইমারি, আমি প্রথম প্যাকেটটা ওই দিক দিয়ে পাঠাবো। পাঠানোর পরে যদি আপনি রেসপন্স না পান, তখন ট্রাফিকটা ব্যাক করে আপনার আবার ইন্টারনেট রাউটারের কাছে ফেরত আসলো, আসার পরে ও এটা আবার, তো হ্যাঁ ইন্টারনেট রাউটার 2 এও তো আমি রানিং কনফিগার দেখতে চাইলে 2.2 মানে প্রথমে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই থাকবে। তো এখন দেখেন আপনার এদিক দিয়ে আসলো, এই রাউটিং ধরেন যে আপনি ইন্টারনেট রাউটারের কথা চিন্তা করলেন, এদিক দিয়ে আসলো, আসার পরে এই দিক দিয়ে ট্রাফিকটা এদিকে গেল, তার মানে কি ও এই রাস্তাটা পাইছে, রাইট? জি। যদি এই রাস্তাটা বন্ধ থাকতো তাহলে কি করতো, এই ট্রাফিকটা এদিকে আবার ব্যাক করে যেত, যে ও কি করতো এই রাস্তা দিয়ে, তার মানে কি এই রাউটটা কাজ করতেছে না, তখন এই রাস্তা দিয়ে যেত, তার এই মানে এই রাউটে রাস্তা দিয়ে আইসে এদিক দিয়ে যেত। গট ইট ভাই? এখন জি। ধরলাম যে আমার সব ওকে আছে, হ্যাঁ, আমার দুইটাই লাইভ আছে, তারপরে কি হবে, আপনার এই ট্রাফিকটা এই জায়গাতে আসলো, আসার পরে এইখানের যে লজিক্যাল গেটওয়ে আছে, মানে লজিক্যাল আইপি, মানে ফিজিক্যাল আইপির উপরে আছে কি, আছে এই লজিক্যাল আইপি, ঠিক আছে। ওর কাছে ট্রাফিকটা যখন আসলো, ও তখন কি করবে, এই গেটওয়ের মাধ্যমে এই দিক দিয়ে ট্রাফিকটা এইদিকে চলে গেল। সেম জিনিস আমি দেখাই, এই যে রাস্তাটা বললাম না, সেম সেম রাস্তাটাই আপনাকে আমি দেখাই। ট্রেস ট্রেস রাউট 172.161.10, বেসিক ডাউট কি এলো, শুধু মনে ট্রেস হয়, দিয়ে হবে না? না না, এটাই আসবে, একটু সময় লাগবে আর কি। আমার মনে হয় মানে ইআরপিসিটার টাইম বেশি হয়ে গেছে, এই জন্য, মানে আমার পিসির সিপিইউ মনে হয় হাই, এই জন্য। দেখেন কোন দিক দিয়ে গেছে, 2 দিয়ে প্রথম হাফ গেছে। কি হুম 3.2, নট কিন্তু 2.2। 3.2 তারপরে 1%, এনে 3.2 পাইলো কেন, এই যে রাউটিং ক্লাস এই জন্যই নিব, যে দেখেন কই গেল আইপি রাউটটা কই গেল, রাউট, আচ্ছা, এটা এইখানে দেখেন, হয়েছে যে নির্দিষ্ট করে দিছে এই জন্য। এক্স্যাক্টলি, ধরেন যে রাউটিং ক্লাসে এটা নিয়ে আমি বিশদভাবে আলোচনা করব, বাট আমি আজকে আসলে জাস্ট বুঝাই দেই যে মোর স্পেসিফিক, হ্যাঁ, আপনি যদি কোনো একটা রাউট স্পেসিফিক দেন, সেটা আগে কাজ করে, তারপরে অন্যগুলো কাজ করে, ঠিক আছে। তো এটা এটা আপনি আপাতত ভুলে যান, বাট আপনার ট্রাফিকটা পাইছে। এখন আমরা টেস্ট করার পারপাসে, আমার তো ট্রাফিক এই দিক দিয়ে যাচ্ছে, রাইট, হুম। নিচের থেকে, মানে উপর থেকে, তো নিচে থেকে দেখি।
হ্যাঁ নিচে থেকে, এক্স্যাক্টলি আমরা এখন নিচে থেকে দেখবো। TRAC ট্রেস ROUT TRA start TRACERT start 172 160 1 ডট আচ্ছা 2 ডট 88 তো বাড়াইতে গেলে আমার আবার আরেকটা, আচ্ছা আগে দেখি 3 ডট, এইট আচ্ছা 3.1 পাই কিনা, আচ্ছা পিং দিয়ে দেখি আগে। ট্রেসার পিং হয়নি তো। আমি দিচ্ছি দাদা 163.1 3.1 মানে আমার ওই উপরের ইন্টারফেস, হ্যাঁ এই যে এই হুম, ইন্টারফেস, এই ইন্টারফেস কারণ আমি এটা দিলে তো 3.1 আর হবে না, আমরা 8.8 এটা দিতে হবে এক্স্যাক্টলি তাহলে। দিব ওই পর্যন্ত তো কাজ করি নাই। তারপরে কি করব 3.2.1 2.1 ডেস্টিনেশন পাচ্ছে, হ্যাঁ এই যে পিং পাচ্ছে। এখন হচ্ছে আমরা দেখি পিং 8.8.8 সরি পিং 8.8.8.8 পাচ্ছে, ঠিক আছে। তার মানে TRA ট্রেস ROUT ট্রেস রাউট 8.8.8.8 দেখি। আচ্ছা তার মানে ট্রেস কমন কি নেয় না, দেখে নেই একটু। এই যে ট্রেস আছে, শুধু ট্রেস দিতে হবে TRAC, তারপরে কি, তারপরে হচ্ছে প্রোটোকল অথবা IP দেওয়ার কথা। আচ্ছা ট্রেস TRAC 8.8.8.8 দেখেন ট্রেসার কিন্তু পাইছে, হ্যাঁ ও কিন্তু খুঁজে পাইছে 8.8 রে, বাট ও কিন্তু কোনো জায়গায় যাইতে পারে নাই, হ্যাঁ ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তার মানে কি ওর যাওয়ার রাস্তা নাই। ও 8.8 রে যদিও পাইছে এখানে, বাট ওর ডেস্টিনেশন কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ আমার যে এই রাউটার গুলো আছে দেখানো সেই হয়নি। রাউটার গুলোর উল্টার দিকে রাউট দেওয়া নাই, মানে এই দিক থেকে এই দিকের দিকে দেখানো আছে, বাট এদিক থেকে এই দিকে দেখানো হয় নাই। সো আমাকে এখানে মানে এই প্রত্যেকটা রাউটারে, যে রাউটার গুলো থেকে ল্যান ইউজাররা ইন্টারনেটে যায়, যে রাউটার থেকে ল্যান ইউজাররা ইন্টারনেটে থেকে যায়, সেই রাউটারে আমাদের একটা রাউট অ্যাড করতে হবে ইন্টারনেটে যাওয়ার জন্য, ওই যে 0000, ঠিক আছে ওই রাউট একটা আমাদেরকে অ্যাড করতে হবে। দাঁড়ান আমি, আমার মনে হয় ওপেন করা আছে নাকি, না নাই। এখানে আমি একটা লুপব্যাক ইন্টারনেট যেহেতু রাউটারে আছি, আমি এখানে একটা লুপব্যাক ইন্টারফেস কনফিগার করে ওই লুপব্যাকে 888 দিয়ে দেই কনফিগ। আমার মনে হয় আমার ল্যাপটপের CPU হাই হয়ে গেছে। আচ্ছা ইন্টারফেস লুপব্যাক 1 IP অ্যাড্রেস 8.8.8 0.0.0, আচ্ছা না 255 দিয়ে দিই 255 নো শাটডাউন এক্সিট গেল, হ্যাঁ ডু WR, তার মানে আমার ইন্টারনেট রাউটারের দিকে কনফিগারেশন ডান। আমি একটু কমাই। তার মানে এখন আমি হচ্ছে রাউটার 1-এ আছি, আমার এখন একটা রাউট অ্যাড করতে হবে যে ল্যান নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য একটা আমাকে ইন্টারফেস কনফিগার করতে হবে বা রাউট কনফিগার করতে হবে। এনাবল কনফিগ টি আই আচ্ছা রাউট IP রাউট টেবিলে রাউট অ্যাড করি, রাউট 0.0.0.0 তাহলে কোন দিক দিয়ে যাবে 172 160 1.1 এদিক দিয়ে গেলে যেতে পারবে, হ্যাঁ। বা আমি আর একটা কাজ করতে পারি, আমি স্পেসিফিক করে দেই, হ্যাঁ 2.2.1 আবার এখানে তো 3 নাই, আমার তো শো এখানে বসায় লাভ নাই, এক্সিট। আমি দুইটা রাউটই ক্রিয়েট করে রাখলাম, হ্যাঁ রাইট দিয়ে নেই নাহলে আবার
কনফিগারেশন উড়ে যাবে। এটা গেল আমার সেকেন্ডারি রাউটারের কনফিগারেশন, আমার প্রাইমারি রাউটারের। এখন আমি সেকেন্ডারি রাউটারে সেম, জাস্ট খালি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। আমি একটা রাউট অ্যাড করব ল্যান থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য। এনাবল কনফিগ টি আইপি রাউট 0.0.0.0.0.0.0 172.160.1.1। আচ্ছা, এটা অলরেডি ওই যে ওইখান থেকে আসছে। হ্যাঁ মুকুল ভাই বলেন 3.2। ভাই এখানে কি আমাদের দেখায় দিতে হবে না যে কোনটা আসলে উপর দিক থেকে আসতেছে কোনটা নিচের দিক থেকে আসতেছে, এরকম হ্যাঁ দেখা এই দিতে হবে না? রাউটেই তো বলে দিচ্ছে। এই যে দেখেন 0.0.0 মানে কি, আপনি জানেন না যে কোন নেটওয়ার্ক আছে? 0.0 এর মধ্যে দুনিয়ার যত আইপি অ্যাড্রেস আছে সব অ্যাড্রেস ইনক্লুড। তো এই 0.0 দিক 0.0 এখানে দেখেন, চিন্তা করে দেখেন 0.0 আছে কোথায়? আপনি আপনি এটা তো নন নেটওয়ার্ক, নিচের টুকুন। জি। এটা কি আপনার কি নেটওয়ার্ক? লোকাল এরিয়া নেটওয়ার্ক বা নন নেটওয়ার্ক? লোকাল নেটওয়ার্ক। হুম। আর এই নেটওয়ার্কটা কি 888, তার মানে আপনি জানেন না এখানেই হচ্ছে 0.0.0.0। হ্যাঁ, তার মানে উপরে আছে কি 0.0.0। আমি এইখান থেকে এই দিক দিয়ে যেতে চাই, তার জন্য এই পাথটা ইউজ করব। এখান দিয়ে এই দিক দিয়ে যেতে চাই, তার জন্য আমি এই পাথটা ইউজ করব। তার মানে কি এটা উপরের দিক আর এটা নিচের দিক। আবার সেম জি। ক্ষেত্রে ও সোর্স, এখন ও সোর্স ও ডেস্টিনেশন। আবার ওর ক্ষেত্রে ও সোর্স এটা ডেস্টিনেশন। তার মানে কি তখন উপর নিচ হয়ে গেল, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। গেল। এখন হচ্ছে রাউটার 2 তে আমরা এই যে একটা রাউট অ্যাড করে দিছি। এখন হচ্ছে আমরা চেক করি WR, এটা ওপেন করি করে একবার চেক করি যে এদিক থেকে কিভাবে যায়। পিং 8.8.8। দেখেন আমি কিন্তু এখন কোনো ইরর ছাড়া পিং পাচ্ছি। হ্যাঁ, আমরা ট্রেস দিব TRAC 8.8.8। দেখেন 3.1 দিয়ে গেছে এখন 3.1। হ্যাঁ, 3.1 কোন জায়গায় আছে? এই জায়গা দিয়ে যাচ্ছে। এই জায়গা দিয়ে যাচ্ছে। আমরা তাহলে এই হবটা এখন আপাতত বন্ধ করি বোঝার জন্য যে আমাদের ভিআরআরপি কাজ করে কি না, নাকি? এইটা স্টপ করলাম, আমার রাউটার স্টপ হয়েছে। হ্যাঁ, রাইট করা হয়েছিল। হ্যাঁ করা হয়েছিল। আবার পিং টেস্ট দেই। একটু টাইম লাগবে। ঠিক আছে, এটা পাচ্ছে মানে যাইতেছে, বাট ওটা স্টার্ট স্টার্ট দেখাইতেছে মানে ও এখনো রাউট ঘুরাইতে পারে নাই। আচ্ছা, আমরা একবার পিং দিয়ে দেখি পাই কিনা। 3 সেকেন্ড সময় লাগে। রিকোয়েস্ট টাইম আউট, তার মানে এই রাস্তা দিয়ে যাইতে পারতেছে না। রিডাইরেক্ট নেটওয়ার্ক। হ্যাঁ, কোনো কারণে ওই যে এখানে একটা রাউট দিছিলাম না, ওই যে 1.1, ওইখানে লুপ হচ্ছে। আমি ওই রাউটটা উঠাই দিচ্ছি, দাঁড়ান। কনফিগ টি একবার দেখাই নি যে ডু প্রো আর ইউরান, মানে ভুলটা কোথায় হয়েছে একটু দেখাই। 200 ডু রান। প্রো আর ইউরান, ওই যে আইপি রাউটে ভুলটা হয়েছে। এই যে দেখেন এইখানে আমি এই যে অলরেডি একটা 1.1 এটাই ঝামেলা 1.1 এটা দেওয়ার কারণে লুকিয়ে ও যাচ্ছে। ওর মধ্যে ঘুরতেছে। তো মুকুল ভাই বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। এটা আমরা নো করে দিব। এখন আমরা একবার পিং দিয়ে দেখি কি হয়। ভাই কোন একটা ইন্টারফেসে একবার আইপি বসানোর পরে
ওখানে আমি আসলে 0 করব বা আগের মতো রাখবো, সেই ক্ষেত্রে আসলে কি কি কমান্ড দিতে হয়? দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে ডিফল্ট ইন্টারফেস ওইটা করতে পারেন। আর মানে ওই ইন্টারফেস আমরা কি করি, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0 ইউজ করি না, হুম তার আগে লিখে দিব ডিফল্ট ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, তাহলে ডিফল্ট হয়ে যাবে। আর যদি আইপি বসায় ফেলছেন, আইপি রিমুভ করতে হ্যাঁ চান, তাহলে ওইটার আগে নো কমান্ড ইউজ করবেন। ধরেন আমরা যে দেখেন আইপি রাউট অ্যাড করছি না এখানে, জি এটার আগে নো করছি, তার মানে এই কমান্ডটা মুছে যাবে। আচ্ছা, তো ডু আইপি ইন্টারফেস 2/2 রাউটটা একবার দেখে নেই। 2/1 ঠিকই তো আছে রাউট। তাই না, ওর ওএসপি কই থেকে আইলো? সমস্যা নাই, ওটা বাইরের নেটওয়ার্কের সাথে সমস্যা নাই। এটা এখন মোশন হচ্ছে নাকি 1.1? এটা অন করে দিয়ে, এটা মনে হয় মানে এই কোন একটা কারণে কোন এক জায়গায় মনে হয় কোন একটা ভুল কমান্ড করে গেছে, এই জন্য আসতেছে না, আদারওয়াইজ এটা আসবে। রোকনের ল্যাবটা আছে না? হ্যাঁ আছে। রোকনের ল্যাবে দেখাতে পারবে? আচ্ছা থাক, ওটা দরকার নাই। আপনার যে প্রসেসে করছি সেই প্রসেসে করলে ইন্টারনেট মানে 8.8 পেয়ে যাবেন। হ্যাঁ, যদি না পান আমারে বলেন, তাহলে ওই যার পাবে না তার পিসিতে আমরা নেক্সট দিন হচ্ছে ট্রাবল শুট করবো।